সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই যে আমি কিন্তু তরকারি রান্না করতেছি। সেই সময় হঠাৎ করে ২টা বেগুন উঠায় এনে দিল আর বলতেছে যে বেগুন ২টা পুড়ায়ে ভর্তা করো। তো আমি এই যে বেগুন ২টা পুড়ায়ে ভর্তা করব। তো চুলার মধ্যে দিয়ে দিলাম, বেগুন ২টা পুড়েও গেছে। আর এই যে এখন আমি বেগুন উঠায় নিলাম। ২টা বেগুনই কিন্তু গাছে হয়েছিল, সুন্দর সুন্দর ২টা বেগুন গোল গোল। তো এই বেগুন ২টা তুলে নিয়ে এসে এই যে পুড়ায় নিলাম। আর এখন বেগুন ২টা কিন্তু ঢাইকে দেব। বেগুনগুলি ঢাইকে দিয়ে এই যে আমি আবার তরকারিটা উঠাই দিলাম। আর এই যে বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ছিলে নিচ্ছি। চুচাটাতে কিন্তু উপর থেকে তুলে নিচ্ছি। চুচাগুলি তুলে ঢাইকে দিলে কি হয়, চুচাগুলি তোলা খুব সুবিধা হয়, এজন্যই ঢাইকে দিছিলাম। আর কি সুন্দরভাবে উঠে যায়। এই যে কত সুন্দরভাবে দেখেন বেগুনের চুচাগুলি উঠে যাচ্ছে। আর পুরা বেগুনের কিন্তু ভর্তাটা অনেক মজা। আর গ্যাসের চুলা থেকে খড়ির চুলায় কিন্তু বেগুনটা এভাবে পুড়াইলে এত ভালো লাগে। তা আমার তো খুবই ভালো লাগে। আর এভাবে বেগুন ভর্তা করলে যে কেউ খুবই আর কি পেট ভরে ভাত খাবে, খুবই খুশি হয়ে যাবে। তো এই যে বেগুনগুলি ছুলা শেষ। আর এই যে আমি সুন্দরভাবে দেখে নিচ্ছি ভিতরে পোকা টোকা আছে কিনা। তো ২টা বেগুনই কিন্তু খুব ফ্রেশ ফ্রেশ ছিল, খুবই সুন্দর। আর এই যে কচি কচিও ছিল, এজন্য আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ দিয়ে কিন্তু ভর্তা করলে বেশি ভালো লাগে। আর এই যে এই মরিচগুলোও কিন্তু আমাদের গাছের মরিচ। আর এই মরিচগুলো সুন্দর মুচমুচে করে একটু বেশি করে ভেজে নিছি। একটু বেশি করে মরিচ ভাজলেই ভালো লাগে, কাঁচা কাঁচা ভাবটা যেন না থাকে। আর এই যে এখন আমি একটু তেল দিয়ে দেব আর একটু পেঁয়াজ ভেজে নেব। এভাবে ভর্তা করে খাইলে কিন্তু অনেক ভালো লাগে আর পেট ভরে কিন্তু ভাত খাওয়া যায়। তো আমার তো খুবই প্রিয়, আমার বাচ্চাদেরও ভালো লাগে। তো আমি এই যে পেঁয়াজগুলি ভেজে নিলাম, আর কি শুকনা মরিচ ভেজে নিছি। আর এই যে পেঁয়াজ ভেজে নিছি। এখন কিন্তু আমি বেগুনটা মাখায় নেব এর মধ্যে। পেঁয়াজ ভেজে নিয়ে আর এভাবে শুকনো মরিচ ভেজে নিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তা অনেক ভালো লাগে। আর যে কোনো রান্নাই যত যত্ন সহকারে যত সুন্দরভাবে রান্না করা যাবে সব রান্নাই কিন্তু ভালো লাগে। আর এই যে আমি বেগুনটা ঢেলে দিলাম। আর এই যে পোকামাকড় কিন্তু আমি সব দেখে নিছি সুন্দরভাবে, কিছুই নাই আর কি, কোনো পোকা টোকা কিছুই নাই। তো এই যে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু যখন মুখের মধ্যে কাঁচা পেঁয়াজের সাথে ভাতটা আর বেগুন ভর্তাটা একসাথে খাওয়া যায়, অনেক কিন্তু ভালো লাগে। আর এত টেস্টি হয়েছে ভর্তাটা। আমার আর কি সুগন্ধি একটা বের হয়েছে, আমার আর কি মুখে পানি চলে আসতেছে। আর আমি যে কোনো ভর্তাই আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুব ভর্তা পছন্দ করি। আমি কিন্তু হালকা আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। সুন্দর করে কিন্তু আবার আমি সরিষার তেলটা দিয়ে আবার একটু মাখামাখি করে নিচ্ছি। আর ভর্তাটা একটু দেখলাম খুবই টেস্ট হয়েছে। এখন কিন্তু আমি গরম গরম ভাতের সাথে বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়ে নেব। গরম ভাতের সাথে এভাবে গরম গরম ভর্তা খুবই ভালো লাগে। তো আমারও খুবই প্রিয় ভর্তা ভাত। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন কি যে মজা লাগে, অনেক টেস্ট লাগে। আল্লাহ হাফেজ।